আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ বিশ্ব ইজতেমা, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি পুরো ইজতেমাটি কভার করেছেন, সব মিলিয়ে কেমন দেখলেন এবারের ইজতেমা? আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এই সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমা, সেইটার পর্ব। তো যেটা পূর্বের সংবাদগুলোতে জানিয়েছিলাম যে এই ধর্মপ্রাণ মানুষ যারা এসেছেন এখানে অংশ নিয়েছেন মোনাজাতে, তাদের একমাত্র চাওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং কি পরকালের মুক্তি। সেই প্রত্যাশাই কিন্তু এখানে জমায়েত হয়েছিল। এত বিশাল জমায়েতে লাখো মানুষের যে মোনাজাত, যে কবুল করার যে বিষয়টা, সেটা কিন্তু তারা বুঝে শুনে বলছেন বরাবরই যে আসলে দেশ শান্তি এবং বিশ্ব শান্তি কামনায়, মঙ্গল কামনায় তারা কিন্তু এখানে এসেছেন এবং কি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কাছে কি চাইলেন এই মোনাজাতে? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আল্লাহর কাছে চাইছি আমরা সবাই যে একে নিজামে আমরা যে এই দুনিয়াতে যারা আছি সবাই যে আমরা একে তকদিরে যে কাজ করতে পারি, যে এই যে হিংসা হানাহানি, একদিন তো আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরে যেতে হবে। কিন্তু তো আমাদের যে আজাল বেজাল, আমরা চাই আগের মতো সবাই একযোগে আমরা আর দিনের কাজ করতে চাই। আমরা আজকে এখানে সবার জন্য সবার জন্য আমরা দোয়া করেছি, নিজেদের জন্য দোয়া করেছি। আমরা চাই যে এই দুনিয়াতে সবাই শান্তি মতো যে চলতে পারে, যে হিংসা হানাহানি না থাকে, এই আশা কামনা করি আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেটা আসলে বলছিলাম, এরপরে আরেকটি যে বিষয়, যে 30 মিনিটের যে মোনাজাত, সেই মোনাজাতে অংশ নিয়ে তাদের যে প্রত্যাশা, এখান থেকে অর্জিত শিক্ষায় আগামী দিনে কাজে লাগাবে এবং কি সর্বত্রই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজে তারা কাজ করবেন বলে কিন্তু আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।